হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব শ্রীকৃষ্ণের মধ্যে তোমার মনকে প্রশিক্ষণ দাও, দ্রুত লক্ষ্য অর্জন করো। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, বিপক্ষানের জগতে প্রাচীন বৈদিক সরঞ্জামের মাধ্যমে তোমার মনকে প্রশিক্ষণ দাও। কিভাবে? শ্রীমদ্ ভগবদ গীতা থেকে দৃশ্যমান ভক্তি এবং ভক্তি তোমার আধ্যাত্মিক এবং ব্যক্তিগত জীবনকে রূপান্তরিত করতে পারে। মনকে আয়ত্ত করো এবং বাকিটা অনুসরণ করবে। কল্পনা এবং ভক্তির মাধ্যমে তোমার মনকে, তোমার ভিতরের রূপান্তরকে পরিচালিত করতে দাও। আমাদের এই আলোচনার দ্বারা অনুপ্রাণিত সম্পূর্ণ ভিডিওটি আপনারা শ্রবণ করবেন। আজকে অবিরাম বিক্ষেপ এবং দ্রুত লক্ষ্যের জগতের দিন। যে ব্যক্তি তার মনকে আয়ত্ত করে সে সাফল্যের কর্তা হয়ে ওঠে। কিন্তু আমরা কিভাবে এই অধরা সর্বদা ঘুরে বেড়ানো মনকে প্রশিক্ষণ দেব? এটা আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে। প্রাচীন বৈদিক শাস্ত্র এবং আরো নির্দিষ্টভাবে শ্রীমদ্ ভগবদ গীতা শক্তিশালী কৌশল আমাদেরকে প্রদান করেন এবং মন, হৃদয় এবং আত্মার দিব্যকর্তার শ্রীকৃষ্ণের চেয়ে ভালো কোনো শিক্ষক এগুলোকে উদাহরণ হিসেবে উপস্থাপন করতে পারবেন না। একটি মনোমুগ্ধকর বক্তব্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গির সূক্ষ্ম অথচ গভীর শক্তি ব্যবহার করে মনকে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি উন্মোচন করছেন, যা সর্বোচ্চ ভক্তি এবং ভক্তির সাথে যুক্ত। এই ভিডিও তার অন্তর্দৃষ্টির উপর বিস্তৃত এবং প্রদর্শন করে যে কিভাবে তুমি এই প্রাচীন অথচ ব্যবহারিক হাতিয়ারগুলোকে ব্যবহার করবে তোমার লক্ষ্যগুলো দ্রুত অর্জন করতে পারো, তা বস্তু হোক বা আধ্যাত্মিক হোক। দৃশ্যায়নের শক্তি প্রাচীন বৈদিক টুলবক্স থেকে একটি হাতিয়ার। আমরা সংখ্যা দিয়ে অনুসন্ধান করি না, আমাদের মন যে চিত্রটি মনে রাখে তা দিয়ে আমরা খুঁজে পাই। আমাদের অবচেতন মন শব্দের চেয়ে চিত্রের মাধ্যমে আরো শক্তিশালীভাবে কাজ করে। আপনি হয়তো তা বুঝতে পারবেন না, কিন্তু আপনি ক্রমাগত কল্পনা করেন। পার্কিং লটে আপনার গাড়ি খুঁজে পাওয়া থেকে শুরু করে লক্ষ্যের ফলাফল কল্পনা করা পর্যন্ত। একটি উদাহরণস্বরূপ বলা যায়, বেশিরভাগ মানুষ কিভাবে তাদের গাড়ি খুঁজছেন তা ধরুন। খুব কম আপনি গাড়ির নাম্বারটি মনে করেন, তো পরিবর্তে আপনার মন আপনার নীল টয়োটা ক্যামেরিন যে চিত্র তুলে ধরে এবং আপনি সেই চিত্রটি স্ক্যান করেন। কেন? কারণ আপনার মস্তিষ্কের শশীপু থেকে দৃশ্যমানভাবে চিন্তা করতে শিখেছে। পিক পারফরমেন্সের জগতের ভিজুয়ালাইজেশন। তো জ্যাক নিকলস কেবল ক্লাবটি ঘুরিয়ে দেননি, তিনি শটটি দেখিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন এবং তার মনকে, তার শরীরকে পরিচালনা করতে দিয়েছিলেন। অভিজাত ক্রীড়াবিদ, সঙ্গীত এবং অভিনয় শিল্পীরাও সকলে ভিজুয়ালাইজেশনের বিজ্ঞানে প্রবেশ করেন। তো যখন সচেতন মন উচ্চ চাপের মধ্যে কাজ করার জন্য অপর্যাপ্ত হয়, তখন ভিজুয়ালাইজেশন পুনরাবৃত্তি অবচেতনকে প্রশিক্ষণ দেয়। তো ইতিহাসের সেরা গল্ফার জ্যাক নিকোলাস বলেছেন যে তিনি কখনো গল্ফ বলটির আঘাত করে না, যদি না তিনি নিজেকে আঘাত করা এবং উড়ান দেখান এবং এটি অবতরণ করার দৃশ্য কল্পনা করেন। তো যে নিকলাসের কেবল দক্ষতা নয়, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সাফল্যের কল্পনা করা মানসিক শৃঙ্খলা রয়েছে। তিনি ব্যাখ্যা করেন যে একবার তিনি তার মনের স্পষ্টতা ছবিটি ধারণা করলেন। অবচেতন মন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পেশি এবং স্নায়ুগুলো সূক্ষ্মভাবে সুরক্ষিত করার দায়িত্ব নেন। মাইন্ড ওভার ম্যাটার, নর্মাল কাজিন স্টোরি। তো আমরা আশঙ্কা দিয়ে অনুসন্ধান করি না, আমাদের মন যে চিত্রটিকে মনে রাখে তা দিয়ে আমরা খুঁজে পাই। আমাদের অবচেতন মন শব্দের চেয়ে চিত্রের মাধ্যমে আরো শক্তিশালীভাবে কাজ করে। আপনি হয়তো তা বুঝতে পারবেন না। তো বেশিরভাগ মানুষ কিভাবে তার সেই সচেতনতাকে তিনি কাজে লাগান? তো ইতিহাসের সেরা গল্ফার জ্যাক নিকোলাস বলেছেন তিনি কখনো যে কাউকে আঘাত করেন না যতক্ষণ না তিনি নিজেকে গল্প বলটিকে আঘাত করেছেন, উড়াল দেখেছেন, অবতরণ দেখেছেন। তো মানসিক শক্তির উপর মনের শক্তিকে কাজে লাগিয়ে
নরমাল খাজিনরা প্রতিদিন নিরাময় কল্পনা করেছিলেন, আশাকে কমা এবং চিন্তাকে থেরাপিতে রূপান্তরিত করা। আরেকটি আকর্ষণীয় উদাহরণ হলো নরমাল খাজিন, যিনি নিউকেমিয়ায় আক্রান্ত একজন দার্শনিক। মনের শক্তি সম্পর্কে জেনে তিনি প্রতিদিন তার শ্বেত রক্তকণিকার ক্যান্সারের কোষ গ্রহণের কল্পনা করেছিলেন। তিনি প্রতিদিন লক্ষ লক্ষ খারাপ কোষ খাচ্ছেন, যা WBC এর কল্পনা করতেন। তো এই মানসিক চিত্রটি তার শারীরিক সিস্টেমকে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, যার ফলে তার ক্যান্সারের মুক্তি ঘটে। তো খাজিনরা আরো 20 বছর বেঁচে ছিল। উদ্দেশ্যমূলক কেন্দ্রীভূত ভিজুয়ালাইজেশনের দৈনন্দিন রুটিনের জন্য ধন্যবাদ। তো ভক্তদের কি হবে? আমরা কি ভিজুয়ালাইজেশনকে আধ্যাত্মিক ব্যবহার করতে পারি? হ্যাঁ, ভিজুয়ালাইজেশনকে যদি ক্রীড়াবিদদের রূপান্তর করতে পারে, রোগ নিরাময় করতে পারে, তবে একটি আত্মাকে উন্নত করতে পারে। ভক্তিযোগের সাথে সুন্দরভাবে সংযুক্ত করেন ভগবানের প্রতি প্রেম এবং ভক্তির পথ। যখন আপনার আধ্যাত্মিক লক্ষ্য স্পষ্ট হয়, মনকে শুদ্ধ করা, ভগবানের সাথে সংযুক্ত করা, তখন ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী হয়ে ওঠে এবং সাহায্য করে। তোমার প্রভুর প্রতিচ্ছবি কল্পনা করো, ভগবানের প্রতিচ্ছবি সদা সর্বদা কল্পনা করো। এটি তোমার মনকে বিশ্রামের ভিত্তি দেয়। একবার তুমি এটি করলে, এখন তোমার ভালোবাসার ভিত্তি তৈরি হবে। এটা এত জগৎ গুরুত্বপূর্ণ কেন? কারণ মন ঘুরে বেড়ায়। সাধনার সময় যখন মন বিচরণ করে, তখন শ্রীকৃষ্ণের দিব্য প্রতিচ্ছবি তোমার আত্মাকে স্থিত করতে দাও, যেখান থেকে প্রেম শুরু হয় এবং সংগ্রাম শেষ হয়। সাধনার সময় অনেকে সাধক মনোযোগী থাকতে সংগ্রাম করেন। মহাজনরা বারবার বলছেন ভগবানকে ভালোবাসুন, কিন্তু আমার মন তা শুনে না। অনেকের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিধ্বনি করেন, কিন্তু যখন তুমি চোখ বন্ধ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবিকে তোমার মনের চোখে আনো, তখন তোমার বিচরণশীল মন অবশেষে একটি ঘর খুঁজে পায়। এটি কল্পনা নয়, এটি একটি বাস্তব আধ্যাত্মিক কৌশল। মন আয়ত্তের জন্য একটি ব্যবহারিক পদ্ধতি সাধনা। মন আয়ত্ত করার জন্য একটি সহজ কাঠামোগত অনুশীলন রূপরেখা রয়েছে। আধ্যাত্মিক অনুশীলনের জন্য প্রতিদিন সময় আলাদা করুন। আদর্শভাবে আপনার দিন 10% বা 2 থেকে 2.5 ঘন্টা, যদি খুব বেশি হয় তাহলে কমপক্ষে 1 ঘন্টা ধ্যান দিয়ে শুরু করুন। আপনার প্রভুর ভগবানের প্রতিছবি আপনি কল্পনা করুন, দিব্য সত্যগুলো নিয়ে আপনি চিন্তা করুন, আমি কে, আমার লক্ষ্য কি। মনকে স্থির রাখার জন্য ভজন ব্যবহার করুন। সঙ্গীতকে সত্য অন্তরে ধারণ করতে সাহায্য করে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং শ্রবণ করুন এবং মনে রাখুন। কায় মনোবাক্যে চিত্তে শুনুন, জপ করুন, শ্রবণ করুন, স্মরণ করুন। শ্রীমদ্ ভগবদ গীতা এর মূল মন ব্যবস্থাপনা করা। ভগবদ গীতা থেকে শাস্ত্রীয় জ্ঞানের সাহায্য আমরা যে শিক্ষাগুলো সুন্দরভাবে সমর্থন করেছে, ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 6 নং শ্লোকে মনের নিয়ন্ত্রণে শ্রীমদ্ ভগবদ গীতা সেখানে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সেখানে বলছেন, যারা মনকে জয় করেছে তাদের বন্ধু, আর যারা তা করতে ব্যর্থ হয়েছে তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে। তো আপনার মনকে প্রশিক্ষণ দিন এবং এটি আপনার মিত্র হয়ে উঠবে। এটি বন্য ছেড়ে দিন এবং এটি আপনার বাধা হয়ে উঠবে। কচ্ছপের মতো ইন্দ্রিয়গুলো প্রত্যাহার করুন, যা ভগবদ গীতার 2য় অধ্যায়ের 58 নং শ্লোকে বলছেন। যে ব্যক্তি তাদের বস্তু থেকে ইন্দ্রিয়গুলো প্রত্যাহার করতে সক্ষম হয়, যেমন একটি কচ্ছপ তার কুলের মধ্যে তার অঙ্গ প্রত্যাহার করে, সে দিব্য জ্ঞানে প্রতিষ্ঠিত হয়। তো ভিজুয়ালাইজেশনের আপনাকে ইন্দ্রিয়গুলোকে অভ্যন্তরীণভাবে পুনর্নির্দেশিত করে বা নির্দেশিত করতে সাহায্য করে, আপনাকে ভগবানের দিকে এবং জগতের দিকে নয়। আপনি ফোকাসড মেডিটেশন করুন, যা ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 14 নং শ্লোকে ব্যাখ্যা করছেন। একজন প্রশান্ত, নির্ভীক এবং অটল মন এবং ব্রহ্মচর্যের ব্রতে যিনি অটল, একজন সজাগ যোগীর উচিত আমাকে একমাত্র পরম লক্ষ্য হিসাবে কাজ করা বা গ্রহণ করা, আমাদেরকে ধ্যান করা। তো সরাসরি মানসিক দৃশ্য আয়নের অনুশীলনের সাথে সংযুক্ত করেছেন, যা আপনার চেতনাকে ভগবানের রূপে স্থির করে। ভগবান শারীরিকভাবে দেখার প্রয়োজন নেই। ঈশ্বরকে তোমার ভালোবাসার রূপে কল্পনা করো। যেখানে হৃদয় পবিত্র, সেখানে তিনি আবির্ভূত হন। অনেকে ভাবছেন, যদি আমি কখনো ভগবানকে না দেখি তাহলে আমি কিভাবে তাকে কল্পনা করব? তখন আমাদেরকে মহাজনরা,
শাস্ত্র আমাদেরকে সেখানে আশ্বস্ত করছেন যে দিব্য ভগবানের বস্তুগত কল্পনার বাইরে, কিন্তু তুমি তাকে তোমার ভালোবাসায় যে কোনো রূপে কল্পনা করতে পারো। কৃষ্ণচূড়া, বর্ষাচূড়া বা নীলচূড়া কৃষ্ণ, যখন তোমার হৃদয় পবিত্র হবে তখন ভগবান নিজেকে সেই এক মোহময় রূপে প্রকাশ করবেন। এটি তোমাকে ভালোবাসার স্বাধীনতা প্রদান করে এবং সেই ভালোবাসা ভগবানের প্রকাশের মাধ্যমে হয়ে ওঠে। ভজন পথ, অর্থপূর্ণ গান শ্রবণ করুন, আধ্যাত্মিক ভজন কীর্তন। ভজন হলো আধ্যাত্মিক নোঙ্গর, মনকে ভগবানের সাথে আবদ্ধ করার জন্য জপ, শ্রবণ এবং স্মরণকে একত্রিত করে। ভজন কেবল সঙ্গীত নয়, এগুলো আধ্যাত্মিক হাতিয়ার। সাধুসন্তরা তাদের ভজনের দিব্য সত্যকে ধারণ করেছেন। যখন আপনি কোনো আধ্যাত্মিক গান গাইবেন, ভজন করবেন, হে আমার মন, এখানে সবকিছু ক্ষণস্থায়ী, তখন আপনি অস্থায়ী এবং ভগবানের সাথে আপনার শাশ্বত সম্পর্কের উপর আপনি ধ্যান করবেন। এবং এটা স্মরণ, মূল হচ্ছে স্মরণ, 3 গুণ অনুশীলন, জপ, কীর্তন, শ্রবণ এবং স্মরণ মনকে ভগবানের সাথে আবদ্ধ করে রাখে। দৃশ্যায়ন স্মরণ অংশকে শক্তিশালী করে, দুদুল্যমান মনকে একটি স্থিতিশীল দিব্য রূপে নোঙ্গর করে। দৃশ্য আয়ন কল্পনা নয়, একটি প্রকাশের সূচনা। বর্তমান আমরা সঠিক দিব্য প্রতিচ্ছবি আনতে পারি না, তো কি তাতে কি কিছু যায় আসে না। এমনকি ভালোবাসার সাথে পূজা করা একটি কাল্পনিক রূপ ভগবানের নিজেকে প্রকাশ করার মাধ্যমে তা স্পষ্ট ফুটে উঠেছে। অবশেষে আপনার অনুশীলন এত গভীর হয়ে যায়, ভগবান তখন সাড়া দেন। তিনি গোপীদের মতো সেই রূপে প্রকাশ পান যা আপনার হৃদয় কামনা করে। কেন আপনি সাধনার জন্য সময় বের করেছেন না? আমরা প্রায় বলি আমার কাছে সময় নেই, কিন্তু সাহসের সাথে যদি আমরা বলি আপনার কাছে বিশ্ব সংবাদের জন্য সময় আছে, আপনার কাছে ইনস্টাগ্রামের জন্য সময় আছে, আপনার কাছে ইউটিউবের জন্য সময় আছে, কিন্তু আপনার কাছে সাধনার জন্য সময় নেই, এটি সময়ের সমস্যা নয়, এটি একটি অগ্রাধিকারের সমস্যা। আপনার দিনে মাত্র 10% সময় বের করুন আর রূপান্তর শুরু করুন। আজকেই আপনি শুরু করার পদক্ষেপ নেন, অপেক্ষা করবেন না। প্রতিদিন অনুশীলন করার সংকল্প করুন। আপনি ভগবানকে কল্পনা করুন, যে কোনো রূপ যা আপনাকে অনুপ্রাণিত করে। ভজন কীর্তন গাও, একটি বেছে নিন এবং সত্যতা অনুভব করুন। শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিদিন পাঠ করুন, শ্রবণ করুন। আধ্যাত্মিক সম্প্রদায়ের যোগ দিন, নিজেকে সাধকের সাথে ঘিরে রাখুন এবং আপনার শেষ ভাবনা, তুমি তোমার মন বাস কর, তোমার মন মাটির মতো। তুমি যা কল্পনা করো, স্মরণ করো, পুনরাবৃত্তি করো, তা তাকে রূপ দেবে। শ্রীকৃষ্ণের কৌশল ব্যবহার করো, ভালোবাসার সাথে ভালোবাসা কল্পনা করো, ভক্তির সাথে ধ্যান করো, আত্মসমর্পণের সাথে জপ করো, এবং একদিন তোমার মনের সেই রূপ কল্পনা করা আবার বন্ধ হয়ে যাবে, এটি প্রকাশিত হবে। এখনই আপনি শুরু করেন ভগবানের কথা, ভগবদ গীতা পাঠ করুন, শ্রবণ করুন এবং আরো গভীরে আপনি ডুবে যান। প্রতিদিন আপনি মনকে অভ্যাস করুন। হরে কৃষ্ণ।